আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও কাছে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামরিক কিছু বিষয়, যেটা আন্তর্জাতিক ব্যাপারে, যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নভেম্বরে সম্ভবত, সেই প্রেসিডেন্ট নির্বাচনে দৌড়ঝাঁপ জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনই চালাচ্ছেন। তবে জো বাইডেনের ব্যাপারটা ওনার নিজ দলের ভিতরেই যারা অর্থদাতা দেন, অর্থ সংগ্রহ করেন, তাদের ভিতর থেকেই বলতেছে জো বাইডেনকে সরে যাওয়ার জন্য। কিন্তু উনি ভুলভাল বলে যাচ্ছেন এবং উনি বলতেছেন যে উনি 42 বছরের যুবকের মতো ওনার মেমোরি এবং উনি শরীর চর্চা করেন এবং উনি স্ট্রং আছেন। তো যা হোক, এটা ওনাদের অভ্যন্তর ব্যাপার, এই ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। কিন্তু কথা বলতে চাই আইন শৃঙ্খলা প্রশাসন এবং নিয়মকানুনের কিছু। তাদের দেশের আইন খুব উন্নত এবং গণতন্ত্র বিশ্বের মডেল রুল হিসাবে তারা প্রথম গণতন্ত্র দেশ হিসেবে তারা সবাইকে বলেন এবং তারা মানা চান। কিন্তু সামরিক কিছু বিষয়ে দেখলাম এর আগে যে আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের র্যাব এবং পুলিশ সেনাবাহিনীর উপরে স্যাংশন দিয়েছিলেন, সেই আমেরিকা আইন শৃঙ্খলা এতই অবনতি হয়েছে, মাঝে মাঝে দেখা যায় গির্জায় বন্দুক যুদ্ধে লোক মারা যায়, স্কুলে লোক মারা যায় এবং প্রশাসন নিজে গুলি করে মারে। বাংলাদেশি বংশগত যে একটা ছেলেকে মারা হলো, উনি নাকি বলে নিজে ত্রিপল ফোন দিয়ে সাহায্য হয়েছেন, সাহায্য হওয়ার পরে ওনাকে গুলি করে মারা হয়েছে। তো বলছে উনি ভারসাম্যহীন পাগল, এই জন্য ওনাকে গুলি করতে গেছে, উনি গুলি করে মারছেন। তো একটা পাগল যদি হয়, আমরা যেরকম জানি আইন শৃঙ্খলা ব্যাপারে যেরকম আমরা জানি, যদি হয় সে পাগল বা উন্মাদ, তাহলে তার হয়তো সর্বোচ্চ আমরা যেরকম জানি তাকে হয়তো হাঁটুর নিচে গুলি করা হয়, আহত করা হয়, যাতে সে আহত থাকে, তাকে আঘাত করতে না পারে প্রশাসনের লোককে। এটুক কারা করেন জানি আমরা। এখন সেই লোকটাকে গুলি করে মেরেই ফেলা গেল এই আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, প্রশাসন যারা আছেন তারা। আর এই প্রশাসনেই বিভিন্ন দেশের সবক শিখায়, তারা স্যাংশন দেয়। আর ডোনাল্ড ট্রাম্পের এক জনসভায় দুর্বৃত্তরা নাকি সন্ত্রাসীরা, তারা তাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী এতই সুন্দর এবং এতই নিয়ন্ত্রণ থাকেন, তারপর সেখানেও যে একজন সাবেক প্রেসিডেন্ট তাকে গুলি করে মারার জন্য আক্রমণ করছে, তার কানটা অলরেডি ছিদ্র হয়ে গেছে এবং রক্তাক্ত হয়েছে। যেখানে একটা প্রেসিডেন্ট ছিলেন এক সময়, তাকে নিরাপত্তা দিতে পারেন না যে দেশের আইন, সে দেশের আইন নাকি বলে আবার অন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীরা স্যাংশন দেন। কেমন স্যাংশন দেন এরা তারাই ভালো জানেন। এবং এইগুলি রেকর্ড নতুন না, বিগত কালকে খবরে দেখলাম যে আমেরিকার বেশ কিছু লোক এই গুলির শিকার আক্রান্ত হয়েছেন এই পূর্বে থেকেই। তার মধ্যে কয়েকজনের খবর দেখাইল কালকা। তো যা হোক, যারা আমেরিকার পক্ষে কথা বলেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, মানে এখন ডাইরেক্টলি বলতে চাই যে আমেরিকার দালাল যারা আছেন তাদেরকে বলতে চাই যে মাঝে মাঝে গির্জায়, মসজিদে, শপিং মহলে যেসব হামলা হয়, এই হামলাগুলো দিকে একটু খবর দেখেন যে আমার দেশে, আমরা আমেরিকা থাকতেছি, আমেরিকায় কতজন লোক মারা যাচ্ছে প্রতি বছরে, সেই হিসাবটা একটু মিলাই দেখেন। গতকালকে খবর দেখলাম এক লোক, মানে উনি কি আসলেই বাংলাদেশি না কোন জায়গার তা তো বোঝা যাচ্ছে না,
যে এই ধরনের ঘটনাকে বলে খালি বাংলাদেশই হয়, যে দেশের মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টকে গুলি করা হয়। কত বড় মিথ্যাবাদী! তাই যদি এরা বাংলাদেশি হয়, তা তোমার আমেরিকার বাবার একা গুলি করলো। এর আগে তো অনেক প্রেসিডেন্টে গুলি করে মারছে সেই বাবা করে। তুমি কত বড় দালাল! তুমি আমেরিকার দালালি করো, সেটা ঠিক আছে, কিন্তু আরেক দেশের দিকে আঙুল তুলে তোমার দালালি করার প্রয়োজন নাই তো। আগে নিজের যেখানে থাকো ওখানে পরিবেশ দেখো, পরিবেশ দেখা তারপরে কথাবার্তা বলো, আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।